তো হ্যালো বন্ধুরা, তোমাদের রহস্যজালের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা এমন একটি গল্প দেখতে চলেছি যে গল্পে দুজন ক্লাসমেট ছেলে ও মেয়ে একটি নির্জন দ্বীপে গিয়ে আটকে পড়ে এবং ওই দ্বীপে তারা কয়েক মাস সার্ভাইভ করে। তারা কিভাবে ওই দ্বীপে সার্ভাইভ করে, একে অপরের সাথে কি কি কাজ করে, তা সবই থাকবে এই গল্প। তো গল্পটি একটু স্কিপ না করে গল্পটি দেখা যায়। তো গল্পের শুরুতেই আমরা স্নেহা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল খুবই অপরূপ সুন্দর। শুধু সুন্দর বললেই চলবে না, স্নেহা সুন্দরের পাশাপাশি ছিল একটি মেধাবী স্টুডেন্ট। তার স্কুলের টিচার এবং তার বন্ধু বান্ধব সবাই তার প্রশংসা করত। সে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য বের হয়ে যায়। অন্যদিকে আমরা টিনকে দেখতে পাই, যে ছিল খুবই একটি অলস ছেলে। সে সকালে খুবই দেরিতে ঘুম থেকে উঠতো। সে ঘুম থেকে উঠে বাথটবে গিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে ভিডিও গেম খেলতে বসে পড়ে। তার বাবা তাকে স্কুলে যাওয়ার জন্য বলছিল, কারণ তাদের আজকে একটি ট্যুরে যাওয়ার কথা ছিল। তাই তার বাবা তাকে জোর করে স্কুলের ইউনিফর্ম পরিয়ে বলে ট্যুরে যেতে। কিন্তু টিন ট্যুরে যাওয়ার জন্য রাজি ছিল না। তার বাবা টিনকে বুঝাতে লাগলো। তখন টিনের বাবা তাকে রিকোয়েস্ট করে বলল, আমি প্রিন্সিপালকে অনেক বড় মুখ করে বলেছি যে তুমি ট্যুরে যাবে, তাই প্রিন্সিপাল রাজি হয়েছে, তাই তোমাকে ট্যুরে যেতেই হবে। তো অনেকক্ষণ পরে টিন তার বাবার কথায় রাজি হয় এবং সে ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। তো স্কুলে যেতেই আমরা দেখি টিন স্নেহার কয়েক বেঞ্চ পরে বসেছিল। টিনের কয়েক বেঞ্চ সামনেই স্নেহা বসে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তার বান্ধবীরা স্নেহাকে বলল দীপ নামে একটি ছেলে তাকে অনেক পছন্দ করে। কিন্তু স্নেহা সেদিকে মনোযোগ না দিয়ে তার বন্ধুদের বলে, এখন আমরা ট্যুরে যাব সে কথা ভাব। তো স্নেহা পিছে তাকিয়ে দেখে টিন একটি ছুরি দিয়ে আপেল কাটছে। সেখানে তাদের টিচার এসে টিনকে বকাবকি করতে লাগলো, কারণ সেই কলেজে ছুরি নিয়ে ঢোকা নিষেধ ছিল। টিনকে সে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। তো প্রিন্সিপাল তাকে বকাবকি করার পর কিছুক্ষণ পর তাদের ট্যুরে বেরোনোর সময় চলে আসলো। সবাই তাদের প্যাকেজ গুছিয়ে স্কুল বাসে করে ট্যুরের জন্য বের হয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তো তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরে তাদের টিচাররা তাদেরকে বলে যে যার রুমে গিয়ে রেস্ট নিতে। তো স্নেহা তার রুমে গিয়ে রেস্ট নিচ্ছিল। ঠিক সে সময় তার দুজন বন্ধু তার কাছে আসে। এসে তাকে বলে দীপ নামে একটি ছেলে একটি বড় বোর্ডে পার্টির আয়োজন করেছে, সেখানে স্নেহাকেও যেতে বলেছে। আর বন্ধুরা তাকে জোর করে সেখানে নিয়ে যায়। তো স্নেহা সেখানে গিয়ে দেখে টিনও সেখানে বসে আছে। তো তারা সবাই পার্টির এনজয় নিচ্ছিল। ঠিক সে সময় সেখানে পুলিশ চলে আসে, কারণ পুলিশের কাছে খবর ছিল যে এখানে ছেলেমেয়েরা ড্রাগস নিচ্ছে। স্নেহা তার পা পিছলে নদীতে পড়ে যায়। টিন তা দেখেই দৌড়ে নদীতে ঝাঁপ দেয় স্নেহাকে বাঁচানোর জন্য। সে স্নেহাকে কোলে তুলে একটি ছোট্ট বোটে উঠায়। ওই ছোট্ট বোটটি দড়ি দিয়ে বড় বোটটির সাথে বাঁধা ছিল, কিন্তু টিন দড়িটি কেটে দেয়। স্নেহা জিজ্ঞেস করে, তুমি কেন দড়িটি কেটে দিলে? তখন টিন বলে, আমার এসব পুলিশের ঝামেলায় পড়তে ইচ্ছা নেই। পুলিশ চলে যেতেই আমরা আবার আমাদের বোর্ডে ফিরে যাব। তো এই বলে তারা কথা বলছিলই, তো সেখান থেকে পুলিশ চলে যায়। যেই তারা বোর্ডে উঠতে যাবে তখনই সেখানে একটি বিশাল বড় ঝড় শুরু হয়। তো তাদের ছোট্ট বোটটি বড় বড় ঢেউ এসে সেখান থেকে অনেক দূরে নিয়ে যায়। সকালে তারা ঘুম থেকে উঠতেই তারা দুজন দেখতে পেল তারা এক সমুদ্রের মাঝখানে রয়েছে, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। স্নেহা দূরে একটি দ্বীপ দেখতে পায়। তো সে টিনকে বলে, ওই দেখো একটা দ্বীপ, সেখানে নিয়ে চলো। তো দুজন মিলে ওই বোটটি চালিয়ে অনেক চেষ্টার পর ওই দ্বীপটির কাছে পৌঁছায়। তারা ওই দ্বীপটিতে উঠে বোটটিকে একটি কিনারে চাপিয়ে ওই দ্বীপটির ভিতরে ঢুকে যায়। তো অন্যদিকে স্নেহার বন্ধু বান্ধব মা বাবা তাদেরকে পাগলের মতো খুঁজছিল। তার মা বাবা স্নেহার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করেছিল তারা স্নেহাকে দেখতে পেয়েছে কিনা। তো তারা বলল তারা স্নেহাকে লাস্ট বার বোর্ডের ভিতরে দেখেছিল। তো তারা তাদের বন্ধু বান্ধব সবাই নোটিশ করলো যে স্নেহার সাথে সাথে টিনও নেই। টিনের বাবাও তাকে খুঁজছিল। তো স্নেহার মা বাবা এবং টিনের মা বাবা গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে। ওইদিকে দ্বীপে ফেসে থাকা স্নেহা টিনকে বলতে লাগলো, আমি সামনে একটি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পড়ালেখা করছি। যদি আমি দ্রুত এখান থেকে বের হতে না পারি তাহলে আমার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন ভেঙে যাবে। তাই আমাদের দ্রুত এই দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। তখন টিন তার কথা সম্মতি জানিয়ে তারা দুজন সামনে এগিয়ে যেতে লাগলো। স্নেহা ও টিন হাঁটতে হাঁটতে ওই দ্বীপের একদম শেষ প্রান্তে চলে যায়, কিন্তু তারা দেখতে পেল সেখানে কোনো বের হওয়ার রাস্তাই নেই, না কোনো মানুষজন আছে। এখানে কোনো মানুষ এবং কোনো কিছুরই অস্তিত্ব নেই। তো এমা এবং টিন সিদ্ধান্ত নেয় যে তারা বোটের কাছে আবার ফিরে যাবে। তারা বোটের কাছে আবার ফিরে আসলো, কিন্তু সেখানে এসে তারা বোটটি দেখতে পেল। তারা সেখানে পড়ে থাকতে একটি লাইফ জ্যাকেট দেখতে পেল, যেটা টিন তার হাতে নিয়ে আবার দ্বীপটির মধ্যে চলে আসে। তো সূর্য ডুবে রাত হতে যাচ্ছিল। তো টিন এবং এমা সিদ্ধান্ত নেয় যে এই রাতটি তারা সেই দ্বীপই কাটাবে। তো তারপর টিন কিছু কাঠ জোগাড় করে সেখানে আগুন জ্বালায় এবং তারা তো স্নেহা ঠান্ডা লাগছিল। তো টিন এটা দেখে তার শার্ট খুলে স্নেহাকে দিয়ে দেয়। স্নেহা সেটা পরে নেয়। তো তাদের রাত্রি কেটে যায়। তো সকালে টিন উঠে দেখে এমা সেখানে নেই। সে এমাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে যায় এবং সেখানে দেখে এমা কিছু একটা লিখতেছে। টিন স্নেহাকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কি লিখছো? তখন স্নেহা বলল, আমি সাহায্যের জন্য সস লিখছি।
তো তারা সেখান থেকে চলে আসলো। তো টিন তার জামা কাপড় খুলে সাগরে নেমে গেল সুইমিং করতে। তো এমা এটা দেখছিল। তো কিছুক্ষণ পর টিন সেখান থেকে আসলো এবং এমা সেখান থেকে চলে আসলো। তারা সিদ্ধান্ত নিল তারা সেখানে একটি ঘর বানাবে এবং তারা সেখানেই কিছুদিন থাকতে হবে। যতদিন না তাদের বাবা মা তাদেরকে খুঁজে পাচ্ছে তারা সেখানেই থাকতে হবে। তাই টিন কিছু পাতালতা জোগাড় করে স্নেহার সাথে মিলে একটি ছোট্ট ঝুপড়ি বানিয়ে ফেলে এবং সেখানে তারা থাকতে শুরু করে। তো টিন কিছুক্ষণ পরে একটা জঙ্গলি জানোয়ারের আওয়াজ পায়, সে সেখানে যায়। স্নেহারও তার জন্য চিন্তা হতে লাগলো, স্নেহা তার সাথে যেতে লাগলো। তো স্নেহা সেখানে গিয়ে দেখে টিনের হাতে একটি ছুরি এবং তার পাশে একটি রক্তাক্ত অবস্থায় ব্ল্যাক প্যান্থার পড়ে আছে। টিন একটি ব্ল্যাক প্যান্থারকে মেরে ফেলেছে। তো তাদের দুজনের ক্ষুধা, তারা ওই দ্বীপে যা পাচ্ছিল তাই খাচ্ছে। তো টিন একটি কলার ছড়া পায় এবং সেখান থেকে কলা পেরে তারা দুজন খায়। এবং তো টিন সেখানে ঘুরছিলই, তখনই সে একটি মৃত মানুষের কঙ্কাল দেখতে পায়। স্নেহা সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু টিন স্নেহাকে সাহস জুগিয়ে বলে, হয়তো এটা কোনো স্মাগলার ছিল যে এই দ্বীপে এসে ফেসে গিয়ে মরে ফেলেছে, কিন্তু আমাদের পিছনে আমাদের পিতামাতা, বন্ধু বান্ধব এবং টিচাররা রয়েছে। আমরা ঠিকই এখান থেকে চলে যাব এবং কেউ না কেউ আমাদের এখান থেকে ঠিকই উদ্ধার করবে। এই বলে টিন স্নেহাকে কিস করে। তো স্নেহাও তাতে বারণ করেন। স্নেহাও প্রথম কাউকে কিস করছে, সে মজাই পেল। তো রাত হতেই টিন সমস্ত বাধা দূর করে স্নেহার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তো স্নেহারও এই ব্যাপারটি ভালোই লাগে, সেই প্রথম এরকম একটা অনুভূতি পায়। স্নেহা টিনকে জিজ্ঞাসা করলো, তুমি প্রথম কার সাথে এই অনুভূতি নিয়েছিলে? তখন টিন বলল, তার একটি ক্লাসমেট ছিল যে তার বড় ছিল। তো টিন জানতো স্নেহা এই প্রথমবারই তার সাথে এই অনুভূতি নিয়েছে। তো টিন স্নেহাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে এটা কেমন লাগলো? তো স্নেহা বলল, ভালোই লাগলো। তো তারপর তারা দুজন সেখানে থাকার সিদ্ধান্ত নেয়, যতদিন না তাদের বাবা মা তাদেরকে খুঁজে বের করছে অতদিন তারা সেই দ্বীপে থাকারই সিদ্ধান্ত নেয়। টিন ও স্নেহা একটা ঝর্ণার কাছে যায় এবং সেখানে তারা স্নান করতে লাগলো। তো সে সময় বৃষ্টি হচ্ছিল। তো টিন সেই বৃষ্টির মধ্যে গিয়ে আনন্দ করতে লাগলো এবং নাচানাচি করতে লাগলো। স্নেহা সেটা দেখে খুশি হতে লাগলো এবং স্নেহাও টিনের সাথে ওই বৃষ্টিতে ভিজতে লাগলো। স্নেহা টিনকে বলল তার আবার ওই শারীরিক অনুভূতি নিতে ইচ্ছা করছে। তো টিনও তার জন্য প্রস্তুতি হতে লাগলো। তারা আবার দুজনের শারীরিক সম্পর্ক স্থাপন করে।